সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে যেটা আমার সকালকার ডিউটি, মেয়ের জন্য ব্রেকফাস্ট বানানো। তো সকালবেলা যেহেতু আমরা রাত্রে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, তো সকালবেলা উঠতে উঠতে প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো এখানে আমি 2টা কন্টেনারে আমি কিছু হোমমেড রেসিপি বানিয়ে রাখি ওর জন্য, যেটা ইনস্ট্যান্ট ওকে খাওয়ানো যায়। তো এখানে বড় সাবুদানাগুলোকে শুকনো কলায় ভেজে রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে সুজি সুজি আর সাবুদানা গুঁড়োটাকে ভালো করে আমি দুধের মধ্যে মিক্সড করে নিয়েছি। আর তার সাথে আমি দিয়েছি হচ্ছে তাল মিছরি, যেটা একটু স্কিপ হয়ে গেছে। তো তোমরা যদি চাও যে নিজের বেবিকে 2 ইয়ার্সের বেবিকে বা 2 ইয়ার্সের নিচে যারা যারা বেবিরা আছো তাদেরকে কি খাওয়াবো বা কি খাওয়ালে ওদের ভালো হবে, ওদের ভালো হবে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে সব রেসিপিগুলো বলে দিব। তো এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের খাবারটাও রেডি হয়ে গেছে। তো এটা আমি কিছুক্ষণ ফ্যানের তলায় দিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর তার সাথে সাথে আমাদেরও তো চিন্তা করতে হবে, সকাল সকাল এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো চা না খেলে হয়। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর চার সাথে সাথে টা না হলেও হয় না। তো আমি ওকে বললাম যে যাও বাজার থেকে গিয়ে একটু ব্রেড নিয়ে আসো। ব্রেড টোস্ট আমার ভীষণ ভালো লাগে, চায়ের সাথে ব্রেড টোস্ট জমে যায় বৃষ্টির দিনে। তো এখানে দেখো আমি কড়াই বের করে নিয়েছি, আর এখানে একটু সামান্য তেল দিয়ে আমি ব্রেডটাকে টোস্ট করে নেব। তো এখানে দেখো ব্রেডটাকে উল্টে পাল্টে টোস্ট করে নিলাম। এটা খুবই সিম্পল, এটা যে কোনো তুমি চায়ের সাথে খেতে পারো বা এমনিও খেতে খুব ভালো লাগে। তো এখানে আমার চা রেডি হয়ে গেছে। তো চায়ের মধ্যে আমি একটু দুধের সর দিয়ে দিলাম। দুধের সর দিয়ে চা যা খেতে ভালো লাগে না, একবার ফ্রেন্ডস তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি রাত্রে কিছু বাসন ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো আমি উপর করে দিয়েছিলাম। তো ওগুলো দেখলাম যে ওগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো আমি ঝুড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যে জায়গাটা জল পড়েছিল সেই জায়গাটা মুছলাম। আর এই দেখো, সকালবেলায় চা আর মেয়ের খাবার দাবার রেডি করতে করতে কত বাসন বেরিয়ে গেছে। তো এগুলোকে সব চটাপট আমি ধুয়ে নিব। তো এদিকে কড়াইয়ের মধ্যে কালকের আমি একটু ডাল বসিয়ে দিয়েছি, ডাল শুকনা বানানোর জন্য। আমার ডাল শুকনা ভীষণ ফেভারিট। ডাল শুকনো হলে আমি এক থাল ভাত খেয়ে নিতে পারবো। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনও ধোয়া হয়ে গেছে। আর আজকে আমি যা যা রান্না করব সব একবার আমি নিয়ে নিয়েছি। এখানে সব কেটে কুটে আমি রেডি করে রাখবো। আমি বটি দিয়ে কাটতে ভালোবাসি, চাকু দিয়েও কাটতে পারি, কিন্তু বটি দিয়ে বেশ তাড়াতাড়ি হয়। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব সবজি বানানো হয়ে গেছে। যেখানে আমি বানাবো হচ্ছে আলু পটল দিয়ে পনির। আর এদিকে স্যালাডের জন্য শসা কেটে নিয়েছি, আর কাঁকরোলের পুর বানাবো আজকে। এটা খুব ইউনিক রেসিপি। এটা আমি আমার শ্বশুর বাড়িতে আমার জেঠি শাশুড়ি খুব ভালো বানায়, তো ওনার থেকে আমি এটা শিখেছি। তো এদিকে দেখো পনির নিয়ে চলে আসছে। পনিরগুলো এত সফট, এখানের পনির আমার বেশ ভালো লাগে। আমি বাড়িতে যখন যাই আমার বাড়ির পনির একদম ভালো লাগে না। তো এখানে পনিরগুলো আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে ও হ্যাঁ, আমি সকালবেলা মেয়েকে তো খুব সকালে খাইয়েছি, তারপরে তো কিছু ওকে খাওয়াতে হবে। তো একদিকে আমি ওকে ওর জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো আমার বড় বললো যে ও খাবে, তো ওর জন্য বসিয়ে দিয়েছি। দুই বাপ বেটির জন্য আমি এখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মিষ্টি কুমড়া, তোমাদের সাথে কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে। এদিকে দেখো ভাতটাও হওয়ার দিকে, সেদ্ধ ভাতটা হয়ে গেলে মেয়েকে গরম গরম খেতে দিব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে আমি সব সবজি দিয়েছি। আমি কাঁকরোলও দিয়েছি, এদিকে পটল দিয়েছি, আলু দিয়েছি। তোমাদের যা যা সবজি থাকবে সব তোমরা দিতে পারো, যাতে বাচ্চারা এই সব সবজির পুষ্টি প্রোটিন সবই পায়। তা আমি এখানে সকালবেলা হোক বা রাত্রের বেলা হোক ওকে এক টাইম সব সবজি দেওয়ার খুব চেষ্টা করি, যাতে এখনই তোর খাওয়ার সময় সব সবজির ভিটামিনস, প্রোটিন, কার্বোহাইড্রেটস, ফ্যাটস সবই ওদের বাচ্চাদের দেওয়া খুবই দরকার। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ের খাবারটাও আমি রেডি করে
ওর পাপার কাছে দিয়ে আসছি, ওর পাপা ওকে খাইয়ে দেবে। ও আমার কাছে ভালো খেতে চায় না, খুব জিদ করে। তো এদিকে কাঁকরোলটা সিদ্ধ বসিয়ে রেখে এসে দেখি বিছানার কি অবস্থা করে রেখেছে আমার মেয়ে। সকালবেলা বিছানা তোলার টাইম পাইনি, আর এসে আমার মেয়ে দেখো কি অবস্থা করেছে। তারপরে আমি একদিকে বিছনা গোছাচ্ছি, একদিকে রান্না করছি। তো এদিকে দেখো রান্না করতে করতে আমি মিষ্টি কুমড়া ভাজাটাও হয়ে গেছে। তারপরে আমি আরেক কড়াইতে বসিয়ে দিয়েছি আলু পটল ভাজা। এটাকে ভেজে ভালো করে আমি পনিরের জন্য নামিয়ে রাখবো। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে। আর ওই দেখো বাটির মধ্যে কি বলো তো, ওগুলো ডাল শুকনা। ডাল শুকনাটা গরম গরম ভাত যখন রান্না করব তখন সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। মেখে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগে। আর এদিকে আমি পনিরও হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কি বলো তো, আমার পনিরটা বেশি ভাজলে ভালো লাগে না। আর এদিকে কাঁকরোলটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে কিনা, তো দেখি হয়নি, তো আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। তারপর একটা বাটির মধ্যে বিভিন্ন রকম গুঁড়ো মশলাকে জল দিয়ে গুলিয়ে নিয়ে এবার আমি ওটার মধ্যে একটু আদা কুচি দিয়ে দিলাম, ওটা ভালো করে মিক্সড করে নেব। হলুদ জিরে লঙ্কা গুঁড়োর মধ্যে মিক্সড করে নেব। মিক্সড করে এখন এই যে দেখো কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে কাঁচা টমেটো দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আলু পটলগুলো দিয়ে দিব, যেটা ভাজার জন্য তুলে রেখেছিলাম। ওটা দিয়ে ভালো করে এটা কষাবো। কষানোর পরে আমি দিয়ে দিব ওটার মধ্যে পনিরটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর পরে আমি জল দিয়ে ওটাকে একদম লো ফ্লেমে আমি রেখে দিয়ে যাব। ওটা ভালো করে ফুটতে থাকবে। আর দেখবে এগুলো সবজি দিয়ে তুমি যদি যে কোনো জিনিসই খাও দারুণ টেস্ট হয়। তো আরেক দিকে দেখো আমার কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে এসে এখন সোফাটা গোছানোর পালা। সোফাটারও অবস্থা একদম নাজেহাল করে রেখেছে। আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো এগুলো করবেই। তো এক এক করে আমি ঘর দোয়ার, একদিকে রান্না একদিকে ঘর দোয়ার ঝাড়াঝাড়ি করা শুরু করে দিয়েছি। এক ফোঁটাও রেস্টের টাইম পাই না। সকাল থেকে মনে হয় আমার একদম নন স্টপ চলতেই থাকে কাজ। তো এদিকে দেখো আমি বাইরেটা ভালো করে, সিঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওই দেখো আমি কিছু গাছ লাগিয়েছি, তোমাদেরকে একদিন অবশ্যই দেখাবো। তো এদিকে আমার বাসনগুলো সব আমি ধুয়ে কিচেনটাকে একদম টিপটপ বানিয়ে রেখে দিয়েছি। একদম দেখো চকচক করছে, মনে হচ্ছে কিছু রান্নাই হয়নি। তারপরে আর কি, আর এদিকে এখন বালতির মধ্যে ফিনাইল দিয়ে জল দিয়ে এখন ঘরটা মুছে নিব। আর বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই তোমরা, এখন যে গরম পড়েছে আর মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে, ফিনাইল দিয়ে ঘর অবশ্যই মুছবে। তো এই দেখো আমার এক বালতি কাপড় ভেজানো ছিল, এক বালতি কাপড় ধোয়াও হয়ে গেছে। আর এদিকে আমার বর বলছে তাড়াতাড়ি বানাও কাঁকরোলের পুর, আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। তো এদিকে আমি তাড়াতাড়ি কাঁকরোলের পুরগুলো ভরে নিয়ে এখন এই যে বেসনের মধ্যে ডুবিয়ে ওটা ভেজে নেব। এই রেসিপিটা যদি চাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আমি এই রেসিপি অবশ্যই একদিন দিব। তোমরা যদি চাও অবশ্যই কমেন্টসে জানিও। কাঁকরোলের পুর দিয়ে এক থাল ভাত খাওয়া যায়, দারুণ টেস্ট হয়। তো এই দেখো আমার এদিকে আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে আমিও বসে পড়েছি খাওয়ার জন্য। তো রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল, আমি নিজেই প্রশংসা। যে গরম পড়েছিল অবশেষে বৃষ্টির দেখা, বাহ দারুণ দারুণ, ওয়েদারটা বেশ ভালোই হয়েছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব